দোকানের মেয়োনিজে যা নেই সেটাই আছে এখানে। আজ নিজের হাতে বানালাম এমন এক জাদুকরি মেয়োনিজ, যাতে আছে ডিম, আছে সুন্দরীতমা রসুন, দুধের আদর আর সাথে লেবুর ঝাঁজ। সবার দারুণ মিশ্রণে তৈরি, স্বাস্থ্যকর, পুষ্টিতে ভরপুর, বাজারের থেকেও সেরা এক ভিন্ন স্বাদের ইউনিক মেয়োনিজ। পাউরুটি, চিকেন, মাটন কিংবা বিফ সবকিছু দিয়ে খেতে পারা যায় বলে এটা সকল প্রকার মেয়োনিজের বস। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসইঘর থেকে আজকের নয়া এপিসোডে। বাজারের মেয়োনিজে ডিম আছে কিনা সন্দেহ, কিন্তু আমার মেয়োনিজে ডিমও আছে, স্বাদও আছে, আর তার সাথে আছে দুষ্ট মিষ্টি ভালোবাসা। এই মেয়োনিজ এমন মিশ্রণে বানিয়েছি যে আপনি যদি এটি রুটি দিয়ে খান তাহলে রুটি খুশিতে গান গাইতে শুরু করবে, আর চিকেন নাগেট দিয়ে যদি খান তাহলে নাগেট বলে উঠবে এমন সঙ্গীত চাই প্রতিদিনের জন্য। তাই ভিউয়ার্স, এটি খেলে স্বাস্থ্য পাবেন, গ্রানও পাবেন, আর বোনাস হিসেবে পাবেন মজা। তাই এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখে থাকেন তাহলে আফসোসে মাথা কুটবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তাই ছোট্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকুন, আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। বিসমিল্লাহ বলে চুলো জ্বালিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিলাম জল। এই জল গরম হবার জন্য একটু অপেক্ষা করব। আরে ধৈর্য হারা হবেন না, জীবনে কত কিছুর জন্যই তো অপেক্ষা করলেন, আর এই মজাদার রেসিপিটি বানানোর জন্য কি আরেকটু অপেক্ষা করবেন না? দেখুন, কথা বলতে বলতেই জল গরম হয়ে গিয়েছে। এবার এই গরম জলে মুরগির অমূল্য সম্পদ ডিম অনুমতি সাপেক্ষে দুইটি ফাটিয়ে ঢেলে দিলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন, আরে ফেরদৌস ভাই কি করেন? ডিম ফাটিয়ে মানুষ গরম তেলে ছাড়ে, আর আপনি গরম জলে ঢেলে দিলেন। আরে দেখতে থাকুন না, আপনাদের নিয়ে আর পারা গেল না। একটু ওয়েট করুন, দেখুন কি বানাই। আমার উদ্দেশ্য হলো এই গরম জলে এই পদ্ধতিতে ডিমকে সেদ্ধ করে নেওয়া। মেয়োনিজ বানানোর জন্য সবাই ডিম সেদ্ধ করে খোসা ছাড়ায়, কিন্তু আমি একটু ভিন্নভাবে ডিম সেদ্ধ করার ট্রাই করছি। তবে এই প্রসেসে আমি ডিম ফুল বয়েল করব না, আমার দরকার হাফ বয়েল। তাই আমি এই ডিম হাফ বয়েল হলেই তুলে নেব। দেখুন, আস্তে আস্তে গরম জলের ছোঁয়ায় আমার ডিম দুইটি প্রায় হাফ বয়েল হয়ে গিয়েছে। এবার এইরকম একটি জালিওয়ালা হাতলের চামচ দিয়ে জল ঝরিয়ে তুলে নেব। ধুয়ে মুছে আগে থেকে রেডি করে রেখেছিলাম ব্লেন্ডার জার। এখন হাফ বয়েল ডিম দুটি ভালো করে ঠান্ডা করে জারে ঢেলে দেব। সাথে দিয়ে দিব 2 কোষ চামড়া তুলে নেওয়া রসুন, 2টি ঝাল ঝাল কাঁচা লঙ্কা। লঙ্কার যে দাম বেড়েছে, এর থেকে ভালো চেহারার মরিচ বাজারে পেলাম না। স্বাদ মতো লবণ, ভরা ভরা 2 চামচ গুঁড়ো দুধ, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে টেস্টি হবে না। 1 চামচ চিনি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লেবুর রস, এবং সবার শেষে 1 চামচ তেল। ব্যাস, জারের মুখ বন্ধ করে দিয়ে দিলাম সুইচ অন করে। বেশি না, 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিলেই কাজ শেষ। এবার মোড়ক উন্মোচনের পালা। সবাই গোল হয়ে দাঁড়ান। এখনই সবার সামনে দৃশ্যমান হতে যাচ্ছে সবার প্রিয় মেয়োনিজ। ওরে বাবা, কি কালার রে! আসুন এবার এর কনসিস্টেন্সিটা দেখি, কি কেমন হয়েছে। দোকানের কেনা মেয়োনিজ থেকে কোনো অংশে কম না, ঘনত্ব পারফেক্ট হয়েছে, রং, স্বাদ আর গন্ধে দুর্দান্ত। আর বাড়িতেই তৈরি বলে এটা কতটা স্বাস্থ্যকর সেটা তো আর বলার দরকার নেই, তাই না? এবার যে বাটিতে সংরক্ষণ করব তা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে মেয়োনিজের ব্যাটারটি ঢেলে নেব। কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ব্যবহার না করে স্বাস্থ্যকর উপায়ে এবং হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতেই তৈরি করে নিলাম এই স্বাস্থ্যকর মেয়োনিজ। বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, কি দরকার বাড়তি খরচ? তাই তো এই দুর্দান্ত রেসিপিটি শেয়ার করলাম। এখন নিশ্চয়ই ভাবছেন কি দিয়ে খাবেন। আপনাদের ভাবনা শেষ হতে না হতেই আমি আগেই বানিয়ে রেখেছিলাম চিকেন নাগেট। গরম গরম তুলে ভেজে আনলাম। এই চিকেন নাগেট বানানো খুব সহজ, তারপরেও একটু অপেক্ষা করুন, এই রেসিপিটা নিয়েও হাজির হচ্ছি খুব শীঘ্রই। এবার এই মেয়োনিজ গরম গরম চিকেন নাগেট দিয়ে ভিন্নভাবে পরিবেশন করব। কিভাবে চলুন দেখে নেই। প্রথমে 2 পিস ব্রেড নিলাম। এবার এই ব্রেডের গায়ে মেয়োনিজ মাখিয়ে নেব, অনেকটা গায়ে হলুদ মাখানোর মতো। সুন্দর করে পরিমাণ মতো মেয়োনিজ মাখিয়ে মাঝে 2টি চিকেন নাগেট বসিয়ে এইভাবে একটি পাউরুটির উপর আরেকটি পাউরুটি বসিয়ে দিলাম।
নাও রেডি ফর ইট। শুধু নিজে খেলে হবে, বাচ্চাদেরকে দিতে হবে না। এইভাবে টিফিন বক্সে ভরে আপনার সন্তানের স্কুলে টিফিনে দিয়ে দিন। আপনিও নিশ্চিন্ত আর আপনার সন্তানও নিশ্চিন্ত ভালো টিফিন পেয়ে। তাহলে কেমন লাগলো আজকের এই হোমমেড মেয়োনিজ রেসিপিটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।